السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل. إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. যাবতীয় প্রশংসা, লাখ কোটি শুকরিয়া, হামদ ও সালাম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ দয়ায় আজকের এই দিনই বৈঠকে লম্বা সময় ধরে বসে কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর আলোচনা শোনার সুযোগ পেয়েছি। সে আল্লাহর প্রশংসা করি, মন ভরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ডুমনি নয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য, অভিজ্ঞ, প্রাজ্ঞ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, স্নেহের কলিজার টুকরো সন্তান তুল্য আমাদের সোনামণিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে অবস্থানরত এই মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহর কাছে দোয়া করি তিনি মাহফিলকে কবুল করুন, আমিন। বক্তব্য শুনে বুঝে বাড়িতে নিয়ে আমল করার তৌফিক দান করুন, আমিন। মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে কোনো বিষয় এখনো দেওয়া হয়নি। আপনারা যদি কোনো বিষয়ে বক্তব্য শুনতে চান, উপস্থিত, ভয়ের কোনো কারণ নাই, আমাকে বলতে পারেন যে এই বিষয়ে বক্তব্য শুনতে চাই। ইনশাআল্লাহ আপনাদের চাহিদা অনুযায়ী আমরা বক্তব্য দেব ইনশাআল্লাহ। আর যদি বলেন না থাকে বলতে পারেন যে আমরা এই বিষয়ে শুনবো, কারণ আপনাদের গ্রামে কি আছে, কি দরকার সেটা তো আমি জানি না। আবার লুকিয়ে বলবেন না, কারণ সুদ ঘুষ আছে এটা বলবো না, বললে খবর আছে। বেনামাজি আছে এটা কোয়া যাবো না, এটা বললে খবর আছে। এই বলবো না, সত্য কথা বলতে হবে। আর যদি আপনারা না বলেন তাহলে আমি জানি আহলি হাদিসের মধ্যে সবচেয়ে বেনামাজি বেশি। আলোচনার বিষয় বেনামাজির বিধান, বেনামাজির সাথে কি লেনদেন করতে হবে, এটা কি চলে? কারণ মাহফিল দেখে বোঝা যাচ্ছে জুমার খুতবাও এর চেয়ে মুসল্লি বেশি হয়। ঠিক। এরপরে খিলক্ষেত, এয়ারপোর্ট,
গুলিস্তান, সদরঘাট এইসব এরিয়ায় তোমার সাউন্ড সুন্দর না, সাউন্ড আওয়াজ ক্লিয়ার হতে হবে, আর বাড়াই দেবে এটা। প্রত্যেক রাত্রে কথা বলতে হয়, সাউন্ড ভিতরে বক্স দেওয়া হয়। আচ্ছা, আরেকটা কাছে সাউন্ডটা পরিষ্কার না হলে কথা বলতে কষ্ট হয়। ঠিক আছে, সমস্যা সাউন্ডে। কারণ সাউন্ডটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যারা কানে কম শোনে তারা কথা জোরে বলে। অনেকের বউ টিকে না, আমার বউ সব ঠিক আছে কিন্তু বউ রাখবো না, বলছে কি সমস্যা, জোরে কথা বলে। তো সমস্যা তো ওখানে না, সমস্যা কানে, মানে কানে সমস্যা যেন জোরে কথা বলে। তা আমার যদি আমি না শুনি তাহলে আমাকে জোরে বলতে হবে, আমার শরীরে প্রেশার পড়বে। আর যেহেতু আলহামদুলিল্লাহ প্রত্যেকদিন কথা বলতে হয়, টানা সেই অক্টোবর থেকে শুরু হয়েছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি শেষ আলহামদুলিল্লাহ। আমার শিক্ষক মানুষ পড়াইতে হবে ক্লাসে, কথা বলাই কাজ। সাউন্ডটা ভালো হলে কথা বলে আরাম পাওয়া যায় আলহামদুলিল্লাহ। শোনেন আমার ভাইরা, তাহলে আজকের আলোচনার বিষয় বেনামাজির বিধান, সালাতের গুরুত্ব, যারা নামাজ পড়ে না বেনামাজি, এদের সাথে আমাদের লেনদেন কেমন হবে। চলে এটা। তবে বক্তব্যের মাঝখান থেকে কেউ উঠবেন না, উঠলে ধরে নেব আপনি বেনামাজি। বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত কেউ উঠতে পারবেন না। যদি বলেন যে আমার পেটের সমস্যা, সমস্যা নেই, এটা মসজিদ না, এটা মাঠ, এখানে কষ্ট করে, যদি কষ্ট করতে এখানেই করে, কেউ উঠবেন না। বেশি সময় না, আলহামদুলিল্লাহ সুন্দর প্রোগ্রাম। আপনার ঢাকার মানুষ, রুচিশীল মানুষ, আবিজাত এলাকার মানুষ, 300 ফিট বাংলাদেশে আর কোথাও নাই, এখানে সারা বাংলাদেশে একটাই আছে। এই 300 ফিটের পাশে বিআইপি এরিয়ার মানুষ, আলহামদুলিল্লাহ বক্তব্য শুনে বাড়িতে নিয়ে যেতে হবে, আমল করতে হবে। আমার ভাই, আলোচনার বিষয় সালাতের গুরুত্ব, বেনামাজের সাথে আমাদের লেনদেন। বেনামাজি আমাদের সমাজে আছে রে নেই, কম না বেশি? আমাদের প্যান্ডেলে আছে রে নেই? জানি আমি আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমার ভাই, প্রথমে আমরা জানবো সালাতটা কি জিনিস, নামাজটা কি জিনিস, এটা আমরা আগে জানবো। কারণ কোন জিনিস জানলেই তো মানা যায়, আগে জানতে হবে, বুঝতে হবে, তাহলেই তাকে মানা যাবে। আজকের সমাজের সভাপতি, ওনাকে যদি আপনি না চিনেন তাহলে ওনাকে সম্মান করতে কষ্ট হবে, আপনি চিনেন না। এই জন্য আল্লাহ বলছে আগে চিনতে হবে, আগে জানতে হবে, আগে পরিচিত হওয়া লাগবে। দলিল কোরআন কারীম, এই যে কোরআন কারীম 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 5 থেকে 6 নম্বর লাইন সূরা হুজুরাত, আল্লাহ বলেন يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا يا أيها الناس মানব মণ্ডলী, পৃথিবীর মানুষ, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, নারী এবং পুরুষের মাধ্যমে তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি। আল্লাহ একই কথা বলেন কোরআন কারীম পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 16 লাইন নম্বর 1 থেকে 2, 4 নম্বর সূরা সূরা নিসা 1 থেকে 2 নম্বর আয়াত। কোরআন কারীম 9 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 7 নম্বর সূরা সূরা আরাফ। কোরআন কারীম 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 16 নম্বর সূরা সূরা নাহাল। কোরআন কারীম 21 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 5 থেকে 6 নম্বর লাইন 30 নম্বর সূরা সূরা রুম। এতগুলো আয়াতে আল্লাহ বলেন নারী এবং পুরুষের মাধ্যমে তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছে। The child is the born by the wife. There is no alternative option of the breast of mother for the children. পৃথিবীতে সন্তান, একটা সন্তান পৃথিবীতে আসে তার আব্বা আম্মার মাধ্যমে। তা আমি যেটা বলতে চাচ্ছি, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ নারী এবং পুরুষের মাধ্যমে তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। কেন? লিতাআরাফু, যাতে তোমরা পরিচিত হতে পারো, একজন আরেকজনের পরিচয় তুলে ধরতে পারো, আমি অমুক গ্রামের, অমুক বংশের, অমুকের ছেলে। কেন? পরিচিত হলেই মানুষকে চেনা যাবে, সম্মান করা যাবে। যেমন 3 কিতাবের হাদিস, বুখারী, মুসলিম, মিশকাত 145 নম্বর হাদিস, এবং সহিহ বুখারীর হাদিস
ফাওয়াল্লাহি ইন্নী লাআখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু ইন্নী লাআ'লামুকুম বিল্লাহ, আমি নবী আল্লাহরে সবচাইতে বেশি চিনি, জানি, এই জন্য আল্লাহরে বেশি মানি। আল্লাহকে মানতে হলে আগে জানতে হবে, আপনাকে সম্মান করতে হলে আপনাকে আগে চিনতে হবে। সালাত কি জিনিস, নামাজ কি জিনিস, এটার গুরুত্ব বৃদ্ধি করতে হলে আগে নামাজ সম্পর্কে জানতে হবে। কথাটা বোঝাতে বললাম? আল্লাহকে মানতে হলে আল্লাহকে চিনতে হবে, আপনাকে সম্মান করতে হলে আপনাকে আমাকে চিনতে হবে, আপনি কোন লেভেলের মানুষ। নামাজ কি জিনিস, নামাজটা কোন লেভেলের ইবাদত, এটা আমল করতে হলে, বাস্তবায়ন করতে হলে আপনাকে জানতে হবে নামাজটা কি জিনিস। আমার ভাই, নামাজের পরিচয় সহিহ বুখারী, মুসলিমের ব্যাখ্যাকারক ইমাম নববী তার লিখিত কিতাব আল মাজমু লিন নওয়াবী 3 নম্বর খণ্ড, আল মাজমু লিন নওয়াবী 3 নম্বর খণ্ড 2 নম্বর পৃষ্ঠা বলা হয়েছে, আস-সালাতু হিয়া যাতু আকওয়ালিন ওয়া আফআল তাবদাউহা বিত-তাকবীর ওয়া তানতাহি বিত-তাসলিম। সালাত বা নামাজ হলো 3টা জিনিসের নাম। 1, কিছু কথার নাম নামাজ। 2, কিছু কাজের নাম নামাজ। শুরু হবে আল্লাহু আকবার, শেষ হবে আসসালামু আলাইকুম। তো কিছু কথার নাম নামাজ। নামাজের মধ্যে আবার কিসের কথা? আমাদের তো কথা বলা যায় না। জি, এটা পৃথিবীর কোন মানুষের সাথে কথা নয়, আল্লাহর সাথে কথা বলা। সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা ইবাদত আছে, যে ইবাদতে দাঁড়াইলে আল্লাহর সাথে কথা বলা যায়, তার নাম সালাত। দলিল সহিহ মুসলিম 395 নম্বর হাদিস, সহিহ মুসলিম 405 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুসাল্লি লা ইউসাল্লি ফা ইন্নামা ইউনাজি রাব্বাহ। মুসল্লি যখন সালাতে দাঁড়ায় যায়, তখন সে তার রবের সাথে, আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে নামাজে দাঁড়াইলে কার সাথে কথা বলা যায়? আল্লাহর সাথে। না যায় মোনাজি, মোনাজাত মানে কানে কানে কথা বলা, আস্তে আস্তে কথা বলা। শব্দটা কোরআনে কারিমে আছে। 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 2 লাইন নম্বর 11, সূরাতুল মুজাদালা। ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান, কানে কানে কথা বলা শয়তানের কাজ। তিরমিজি মূল ভলিউম, ইন্ডিয়ার প্রিন্ট 2 নম্বর খণ্ড। তিরমিজি মূল ভলিউম, ইন্ডিয়া থেকে প্রিন্ট, ইন্ডিয়ার ছাপা 2 নম্বর খণ্ড। মুসা নাজিউল্লাহ, মুসা কানে কানে আস্তে আস্তে কথা বলেছে। কোরআনে কারীম 6 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 5 থেকে 6 নম্বর লাইন, 4 নম্বর সূরা সূরা নিসা। কোরআনে কারীম 9 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, 7 নম্বর সূরা সূরা আরাফ। মুসা আল্লাহর সাথে কথা বলেছে। আপনিও যদি আল্লাহর সাথে কথা বলতে চান, তাহলে আপনাকে নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। এর পিছনে আওয়াজ হচ্ছে, আওয়াজ হবে না, এমনি সাউন্ড সিস্টেম খুব বাজে। এই সাউন্ডে কেউ কথা বলবে না, মানে মাইন্ড করেন না। ওই আল্লাহ মাফ করে, আস্তাগফিরুল্লাহ বলি, বক্তা কোনো দিন চলে যাচ্ছে, বক্তার নাম না বলি। 80,000 টাকা কন্ট্যাক্ট করে গেছে, মাহফিল 2টা। এই জায়গায় আইসা 10 মিনিট বক্তব্য দিয়ে মাইক ঠিক নামবে দেখুন, মানে 10 মিনিট বক্তব্য দিয়ে মাইক পানো না, এই দোহাই দিয়ে উঠে চলে গেছে। বেড়ার মাহফিল আরেকটা আছে, আল্লাহ মাফ করবে, আস্তাগফিরুল্লাহ বলে। তো এই আল্লাহর বান্দা দেখেন, দিনের জ্ঞান না থাকলে যা হয়। তার গাড়িতে কে যেন ঢিল মারছে, তার গাড়ির সামনের গ্লাস ভেঙে গেছে। অভিশাপ দিচ্ছে, আল্লাহ যাতে তোদের ঘরে কোনো ভালো সন্তান না দেয়। তা আমি চিন্তা করলাম, কি বিদ্যা এর আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তায়েফে গেছেন। মক্কা থেকে তায়েফ প্রায় 78 কিলোমিটার। মক্কা থেকে তায়েফ 78 কিলোমিটার। আমি মদিনা থেকে রিয়াদে গেলাম, রিয়াদ থেকে ওখানে ঈদের নামাজ পড়াইলাম, ওখানে রমজানের তারাবি পড়ালাম, তারাবি পড়ায়া রিয়াদ থেকে বের হলাম ওয়াদি দাওয়াসের, এসে তায়েফে ঈদের সালাত পড়লাম। ঈদের দিন মক্কাতে এসে উমরা করলাম। তো দেখলাম মক্কা থেকে তায়েফ 78 কিলোমিটার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তায়েফ গিয়েছেন। তিরমিজি 2472 নম্বর হাদিস, 2472 হাদিস নাম্বার। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছেন দাওয়াত দিতে। ওই দাওয়াতের পরে আল্লাহ নবী মারছেন, আল্লাহ নবীর দাঁত ভেঙে গেছে, দাঁত মোবারক শহীদ হয়েছে, রক্তাক্ত হয়েছে। এরপরে জিবরিল এসে বলছে, আল্লাহ নবী বলেন না তায়েফের পাহাড়গুলো উঠিয়ে এদেরকে ছেড়ে দেই, সুযোগ ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, না 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 না, এরা না খারাপ মানুষ, হতে পারে এদের পেট থেকে ভালো কিছু হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত নিয়ে গেছে,
এরকম দেশি মুরগির রানও খাই নাই, আপেল কমলাও খাই নাই, মায়ের খাইছে। আর হুজুরে দিনের দাওয়াত নিয়ে গেছে, দেশি মুরগির রান খাইছে, আপেল কমলা খাইছে, হাদিয়াও পাইছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর রক্তাক্ত হয়েছে, এরপর অভিশাপ দেয় নাই। বলছে আচ্ছা এরা খারাপ মানুষ, এদের পেট থেকে ভালো দিয়ে আসতে পারে। ওই দিনের দাওয়াতে হুজুর দিতে আসছে। হুজুরে কমলা আপেল খেয়েছে, দেশি মুরগির রান খেয়েছে, কিন্তু গাড়ির গ্লাস ভাঙার কারণে বদদোয়া দিচ্ছে তো ওদের পেট থেকে ভালো সন্তান না হোক। তার মানে হুজুরের বিদ্যাও নাই, বুদ্ধিও নাই, হুজুর জাহেল। কথা বুঝে নেবেন আপনারা। মানে বদদোয়া যে দেওয়া যায় না, কোন হিন্দু, কোন কাফের, কোন মুশরিককে বদদোয়া দেওয়া যায় না। মুসলমান তো দূরের কথা, কোন কাফের কেউ বদদোয়া দেওয়া যায় না। মনে হচ্ছে কি বলেন? জি আপনারা ফতোয়া করেন, যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে আপনারা অ্যান্ড্রয়েড ফোনে সার্চ দেন যে কাফেরদেরকে বদদোয়া দেওয়া যাবে কিনা। হ্যাঁ, আল্লাহ এবং তার রাসূল যাদেরকে বদদোয়া দিয়েছেন এদের বাদে কোন নির্দিষ্ট কাফেরকে বদদোয়া দেওয়া যায় না। মুসলমান তো অনেক দূরের কথা। আর আমাদের মা বোনরা কথায় কথায় বাচ্চারে ছেলের অভিশাপ দেয়, নাউজুবিল্লাহ, হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা'নুল মুমিনি কাতলিহি, মুমিনকে অভিশাপ দেওয়া আর হত্যা করা সমান। কেউ যদি মুমিনকে হত্যা করে আর কেউ যদি অভিশাপ দেয়, দুজন সমান পাপী, নাউজুবিল্লাহ। আপনার কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে? তাহলে আমার ভাই, আমি অন্যদিকে চলে গেলাম। কেন চলে গেলাম? বলছিলাম সালাত কি জিনিস, নামাজ কি জিনিস, এটা বোঝাতে কি। সালাত তিনটা জিনিসের নাম। আল্লাহর সাথে কথা বলা যায়। আমরা কি আল্লাহর সাথে কথা বলতে চাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, সহিহ মুসলিম ইন্ডিয়ার প্রিন্ট, মূল ভলিউম, 1 নম্বর খণ্ড, কিতাব সালাহ, হাদিসের রাবি আবু হুরায়রা, হাদিসটা হাদিসে কুদসি। আল্লাহ নিজে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা পড়া শুরু করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি যখন এটা পড়েন আল্লাহ বলে হামিদানি আব্দি, আমার এই বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। এবার আপনি যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ বলে আসনা আলাইহি আব্দি, আমার বান্দা আমার গুণগান করেছে। এবার আপনি যখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে মর্যাদা নিয়ে আব্দি, আমার বান্দা আমার মর্যাদা ঘোষণা করেছে। এই দেখেন, আপনি বলেন আল্লাহ বলে, আপনি বলেন আল্লাহ উত্তর দেয়। এটা হলো আল্লাহর সাথে কথা বলা। সুবহানাল্লাহ। আমার ভাই, নামাজের আরো অনেকগুলো অর্থ আছে। সালাত মানে শুধু নামাজ নয়, আরো বেশ কিছু অর্থ আছে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে 7 থেকে 8টা অর্থ বলেন। কোরআন কারীম 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 থেকে 3 নম্বর লাইন, 2 নম্বর সূরা সূরা আল বাকারা 157 নম্বর আয়াত 1 2। কোরআন কারীম 11 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, 9 নম্বর সূরা সূরা তাওবা 99 নম্বর আয়াত 3। কোরআন কারীম 15 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, 17 নম্বর সূরা সূরা কাহফ 10 নম্বর আয়াত 4। কোরআন কারীম 21 নম্বর পারা 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন, 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন, 33 নম্বর সূরা 56 নম্বর আয়াত 6। কোরআন কারীম 12 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, 11 নম্বর সূরার নাম হুদ 82 থেকে 87 নম্বর আয়াত 7। কোরআন কারীম 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন, 9 নম্বর সূরার নাম তওবা 103 নম্বর আয়াত। এই যে 7টা দলিল দিলাম, এখানে আল্লাহ সালাত বা নামাজের 7টা অর্থ বলেছেন। কি কি অর্থ দেখেন। 1, কোরআন কারীম 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 2 নম্বর সূরা আল বাকারা 157 নম্বর আয়াত। আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, তাদের উপর তাদের রবের পক্ষ থেকে সালাত। এখানে সালাত মানে কি? নামাজ না,
এখানে সালাত মানে প্রশংসা, গুণগান। বলুন এটা কোথায় পেয়েছেন? আপনি আপনার মতো করে বলছেন জি না। এই আয়াতের তাফসীর, তাফসীর ইবনে কাসির মূল ভলিউম আরবি 8 খণ্ডের 2 নম্বর খণ্ড, তাফসীর ইবনে কাসির মূল ভলিউম আরবি 8 নম্বর খণ্ডের 2 নম্বর খণ্ড, 2 নম্বর সূরা সূরা আল বাকারা 157 নম্বর আয়াত খোলেন। এখানে সালাত মানে নামাজ না, এখানে সালাত মানে থানা, প্রশংসা, গুণগান। সুবহানাল্লাহ। আমার ভাই, সালাতের অনেকগুলো অর্থের মধ্যে একটা অর্থ হলো সালাত মানে দোয়া, প্রার্থনা করা, দোয়া করা, মোনাজাত করা। সালাত মানেই দোয়া, সালাত মানেই প্রার্থনা, সালাত মানে মোনাজাত। দেখবেন আমি বলি নেই, আল্লাহ বলছেন এই কোরআন কারীম 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন, 9 নম্বর সূরা সূরার নাম তওবা 103 নম্বর আয়াত। আল্লাহ বলেন خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم। আল্লাহ বলছেন, আল্লাহ নবী জি, মানুষ যখন দান করে, যাকাত দেয়, আপনি যাকাতটা নিবেন, নেওয়ার পরে সল্লি আলাইহিম, তাদের উপর নামাজ পড়বেন। মানে এদেরকে মায়েরা জানাজা পড়বেন জি না, সল্লি আলাইহিম মানে তাদের জন্য দোয়া করবেন। ইন্না সলাতাকা আই ইন্না দুআআকা, আপনার দোয়া, আপনি যখন তাদের জন্য দোয়া করবেন তাদের অন্তরটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাই, সালাত মানে একটা পাইলাম দোয়া, কিন্তু সালাত মানে সালাতের অনেকগুলো অর্থ পাইলাম। তার মধ্যে 3 নম্বর একটা অর্থ পাইলাম যে সালাত মানে দোয়া, সালাত মানে দোয়া, সালাত মানে প্রার্থনা, সালাত মানে মোনাজাত। তাহলে যদি সালাত মানে দোয়া, মোনাজাত, প্রার্থনা হয়, তাহলে নতুন করে আবার নামাজের পরে আরেকটা দোয়া করা দরকার আছে। আমার কথা বুঝেন? নামাজ মানে দোয়া, সালাত মানে দোয়া, সালাত মানে প্রার্থনা, সালাত মানে মোনাজাত। এটাই যদি হয়, তাহলে নতুন করে আবার মুসল্লিদেরকে নিয়ে আরেকটা নতুন দোয়া নামক বেদাত করে জাহান্নাম কিনা দরকার আছে। তার মানে আমাদের বাংলাদেশের 90% হুজুর এখনো সালাত জিনিস বোঝে না, সালাতে যে এতগুলো অর্থ আছে এটা জানে না। এই জন্য আমি আবারও বলছি, 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সালাত মানে প্রশংসা, গুণগান। 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সালাত মানে ক্ষমা, মাফ চাওয়া। 12 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সালাত মানে দিন, সালাত নাই দিন নাই, সালাত নাই ধর্ম নাই, নামাজ নাই দিন নাই, নামাজ নাই ইসলাম নাই, নামাজ নাই কিচ্ছু নাই। 4 নম্বর 15 নম্বর পড়া 11 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন 17 নম্বর 16 10 নম্বর আয়াত, এখানে সালাত মানে কেরাত। 4 নম্বর 21 নম্বর 18 নম্বর পড়া 14 নম্বর পৃষ্ঠা 41 নম্বর আয়াত, এখানে সালাত মানে তাসবিহ তাহলিল। 5 22 নম্বর পড়া 5 নম্বর পৃষ্ঠা, এখানে সালাত মানে দরুদ পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। 6 কোরআন কারীম 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 103 নম্বর আয়াত সূরা তওবা, এখানে সালাত মানে দোয়া। আমি আপনাদের সামনে সালাতের অনেকগুলো অর্থ বললাম। তার মানে সালাত মানে দোয়া, সালাত মানে মোনাজাত, সালাত মানে প্রার্থনা। এরপরে নতুন করে দোয়া করার কোনো প্রয়োজন নেই। কিন্তু বাংলাদেশের মানুষ এখনো নামাজের অর্থই বোঝে না। নামাজের অর্থ বোঝে না বলেই তো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন 10 সেকেন্ডের মধ্যেই বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার কোনো মানে হয়? আমি আমার ভাষায় বলে এটা দোয়াও না, এটা মোনাজাতও না, এটা আল্লাহর সাথে বিতলামি করা, মজা করা। বলবেন কেমনে? একটু দেখেন, ভালো করে দেখেন। ফকির এসে ভিক্ষা চাইলে আপনার কাছে দেন 10 টাকা ভিক্ষা, আপনি বললেন দাঁড়াও দোকানটা খুলে তোমাকে দিচ্ছি। দোকান খুলতে যে সময় লাগবে এইটুকু ধৈর্য তার হয় নাই, ভিক্ষা চাইতে এসে তাড়াহুড়া করেছে। আপনি বলবেন যে এটা বেয়াদব ফকির, আমি বললাম দিচ্ছি, তার ধৈর্য হয় না, সে চলে গেল, রাগ করলো, তাহলে আপনার এই ফকিরকে কি বলবেন? বেয়াদব বলবেন, তাই না? কথা বলেন। আমরা পৃথিবীতে ফকির নয়, কথা বলেন না। তারা কথা কেমনে ফকির হইলাম? আমরা তো আগে ঢাকা সিটির বাহিরে ছিলাম, ঢাকা সিটির ডিফেন্স জমির যে দাম আমরা ফকির উঠে দিই।
যে না পৃথিবীতে সবাই ফকির, আমি বলিনি, আল্লাহ বলছেন। এই যে কোরআন কারীম 22 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন সূরা ফাতির, 26 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরা মুহাম্মদ শেষের আয়াত, আল্লাহ বলেন আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহই ধনী তোমরাই ফকির। তা আমরা যদি ফকির হই, আল্লাহর কাছে দোয়া করি, ভিক্ষা করি, তাহলে কি তাড়াহুড়া করা যাবে? কথা বলেন, তাড়াহুড়া করা যাবে? তার মানে তাড়াহুড়ো করে যেভাবে দোয়া করলেন এভাবে দোয়া কবুল হয় না। আমি বলি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিরমিজি 426 নম্বর হাদিস, তিরমিজি 3477 নম্বর হাদিস, তিরমিজি 3479 নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল 11149 নম্বর হাদিস। এভাবে দোয়া করলে জিন্দেগিতে দোয়া কবুল হয় না। আপনাদের দোয়ার স্টাইল দেখে মনে হয় এরকম 10 সেকেন্ডে মাইরা দিলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ দিবেন, দিলে ধ্যান বলে আমি গেলাম। বিষয়টা এরকম হয়ে গেল না? 10 সেকেন্ড আপনি কি বললেন? আল্লাহুম্মা আমিন, আল্লাহ দিবেন, দিলে ধ্যান গেলাম, আল্লাহ ঠেট মারলেন, নাউজুবিল্লাহ মিন যালিক। আমার ভাই, এই দোয়া জিন্দেগিতে কবুল হবে না। এক তো বেদাত আছে, দ্বিতীয়ত তাড়াহুড়া আছে, এই দোয়া আল্লাহর কাছে যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ হাত্তা তুসাল্লি আলা নাবিয়্যিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই দোয়াতে আল্লাহর প্রশংসা নাই, যেই দোয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা হয় নাই, ওই দোয়া আল্লাহর কাছে যাবে না। তাহলে আপনাকে মনে রাখতে হবে, দোয়াতে তাড়াহুড়া করা যাবে না। তবে কি আমরা দোয়া করতে না করি নাই? আপনার রাতে দোয়া করেন, দিনে করেন, গোপনে করেন, প্রকাশ্য করেন, ঈদের দিন করেন, ঈদের পরের দিন করেন, নামাজের আগে করেন, পরে করেন, ঘুমায়ে করেন, শুয়ে করেন, যখন মন চায় তখন করেন, যত পারেন তত দোয়া করেন। কিন্তু 5 ওয়াক্ত সালাতের পরে সবাই মিলে একসাথে হাত তুলে সালাতের পরে, নামাজের পরে যে দোয়া করেন, এটা আপনিও বোঝেন না, আপনার হুজুরও বোঝে না। কেন? আল্লাহ বলছেন দোয়া করতে, দোয়া করেন, নিষেধ নাই। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন, 2 নম্বর সূরা সূরা আল-বাকারা 87 নম্বর আয়াত, আল্লাহর কাছে দোয়া করো। 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 7 নম্বর সূরা, আল্লাহর কাছে দোয়া করো। 24 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, 40 নম্বর সূরা সূরা মুমিন 60 নম্বর আয়াত, আল্লাহর কাছে দোয়া করো। তিরমিজি 3370 নম্বর হাদিস, আল্লাহর কাছে দোয়া করো। তিরমিজি 3373 নম্বর হাদিস, আল্লাহর কাছে দোয়া করো। ইবনে মাজাহ 3865 নম্বর হাদিস, দোয়া করো। তিরমিজি 486 নম্বর হাদিস, আল্লাহর কাছে দোয়া করো। তিরমিজি 3477 নম্বর হাদিস, আল্লাহর কাছে দোয়া করো। তিরমিজি 3479 নম্বর হাদিস, আল্লাহর কাছে দোয়া করো। আবু দাউদের 1493 নম্বর হাদিস, আল্লাহর কাছে দোয়া করো। মুসনাদ আহমদ বিন হাম্বল 11149 নম্বর হাদিস, রবের কাছে দোয়া করো। তিরমিজির 1905 নম্বর হাদিস, আল্লাহর কাছে দোয়া করো। সহিহ মুসলিম 2733 নম্বর হাদিস, আল্লাহর কাছে দোয়া করো। সহিহ মুসলিম 2735 নম্বর হাদিস, আল্লাহর কাছে দোয়া করো। আর কত দলিল নিবেন? কিন্তু 5 ওয়াক্ত সালাতের উপরে যে স্টাইলে করেন, এটা দোয়াও না, মোনাজাতও না, জিন্দেগিতে আল্লাহর কাছে যাবে না। কি আপনার ঘুমেছে আমার ভাই? তাহলে আমরা মাঝখানে একটু দোয়ার দিকে চলে গেলাম কেন? মানুষ সালাতের অর্থই বোঝে না, সালাত মানে নামাজ, এটা বোঝে না। আমার ভাই, আমাদের মধ্যে বেনামাজি আছে না নাই? জরুরি কিছু কথা বলতে চাই। পৃথিবীতে অসংখ্য প্রাণী আল্লাহকে সিজদা দেয়, কিন্তু আপনার মতো নাফরমান, বেঈমান আল্লাহকে সিজদা দেয় না। অসংখ্য প্রাণী আল্লাহকে সিজদা, কে উঠবেন না? আজকে বক্তব্য শুনেই যেতে হবে ইনশাআল্লাহ। বক্তব্য শুনে তওবা করে কলিমা পড়ে আবার নতুন করে ইসলাম গ্রহণ করে যেতে হবে। কারণ যারা নামাজ পড়ে না, বেনামাজ, এদের কি ইমান আছে? ইমান নাই। প্রমাণ করবো আছে, দলিল ছাড়া কোথাও দাম নাই। যদি দলিল ছাড়া বলি, তাহলে গরুর বসি আছে আর আমার হাত আছে, বাইরে রেখে দিবেন যে কথা দলিল ছাড়া কেন বললেন। অতএব যদি বক্তব্য সঠিক হয়ে থাকে, মানতে আপনি বাধ্য, অবশ্যই মানবেন। হকারে ইন্দুরের ওষুধ বিক্রি করে, দেশে না সার পোকা ইঁদুরের ওষুধ বিক্রি করে, সার পোকার ওষুধ ইন্দুরের ওষুধ বিশ্বাস করে কিনে নিয়ে আসছেন, ওখানে বিশ্বাস আছে, ধর্মের কথায় বিশ্বাস হয় না কেন আপনার? হ্যাঁ আমার ভাই, অসংখ্য প্রাণী আল্লাহকে সিজদা দেয়। দেখেন কোরআনুল কারীম 17 নম্বর পর 13 নম্বর পৃষ্ঠা, 17 নম্বর পর 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরা হজ, আল্লাহ বলেন, ألم تر أن الله يسجد له من في السماوات ومن
والأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس وكثير حق عليه العذاب الله বলেন আলাম তারা আল্লাহ নবী আপনি কি দেখেননি আল্লাহ ইয়াসজুদু লাহু আল্লাহকে সিজদা দেয় মান ফিস সামাওয়াত যারা আকাশে আছে সবাই আল্লাহকে সিজদা দেয় ওমান ফিল আরদি যারা জমিনে আছে সবাই আল্লাহকে সিজদা দেয় ওয়াশ-শামসু সূর্য আল্লাহকে সিজদা দেয় ওয়াল কমারু চাঁদ আল্লাহকে সিজদা দেয় ওয়ান-নুজুমু তারকা আল্লাহকে সিজদা দেয় ওয়াশ-শাজারু পৃথিবীতে অসংখ্য গাছ আছে এরা আল্লাহকে সিজদা দেয় ওয়াল জিবালু অসংখ্য পাহাড় পর্বতমালা আছে এরা আল্লাহকে সিজদা দেয় ওয়াদ-দাওয়াবু চতুষ্প প্রাণী গরু ছাগল মহিষ ভেড়া এরা আল্লাহকে সিজদা দেয় পৃথিবীর মানুষ সূর্য আল্লাহকে চিনে সিজদা দেয় চাঁদ আল্লাহকে চিনে সিজদা দেয় তারকা আল্লাহকে চিনে সিজদা দেয় গাছপালা আল্লাহকে চিনে সিজদা দেয় পাহাড় পর্বতমালা আল্লাহকে চিনে সিজদা দেয় গরু ছাগল মহিষ ভেড়া চতুষ্প প্রাণী এরা আল্লাহকে চিনে এরাও সিজদা দেয় কিন্তু তুমি মানুষ তুমি খাও তুমি পড়ো তুমি সবকিছু করো এত নিয়ামত ভোগ করো তুমি আল্লাহকে সিজদা দেও না তোমার চেয়ে বড় নাফরমান কাফের বেঈমান নাস্তিক তোমার চেয়ে খারাপ মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না এখানে বাচ্চারা কথা বলতেছে সত্যি আজকের সাউন্ড সিস্টেমে কথা বলতে কষ্ট হচ্ছে এরপরেও আপনারা আমাদের কাছের মানুষ কথা বলতেছে আপনারা এরপরে পিছন থেকে আমার কষ্ট হবে তো কষ্ট হবে না প্রচন্ড মাথা ব্যথা এসে স্টেজ উঠে গেছে তো আমাকে সহযোগিতা করতে হবে যদি পিছনে কথা বলতে হবে কেমনে হবে এখানে কথা বন্ধ করতে হবে আমার ভাই তাহলে আমরা জানলাম অসংখ্য প্রাণী আল্লাহকে সিজদা দেয় শুধু কি তাই আপনার যে বডি আছে 3.5 হাত বডি আমরা যখন ভালো করে খেয়াল করেন দুপুর যখন 1টা 2টা 3টা বাজে আমরা যখন সূর্যের নিচে দাঁড়াই সূর্যের নিচে দাঁড়ানোর পরে আমাদের বডি বড় বড় একটা ছায়া হয় দেখছেন ছায়া সূর্যের নিচে দাঁড়ালে আমাদের বডি বড় বড় একটা ছায়া হয় মানুষ দাঁড়াইলে মানুষ বরাবর একটা ছায়া দেখা যায় সুবহানাল্লাহ আল্লাহ বলছে আদম সন্তান তুমি আল্লাহকে সিজদা দাও না তোমার বডি আল্লাহকে সিজদা দেয় না তবে সূর্যের নিচে দাঁড়ালে যেই সূর্য আল্লাহকে সিজদা দেয় চাঁদ আল্লাহকে সিজদা দেয় তারকা আল্লাহকে সিজদা দেয় ওই সূর্যের আলোর নিচে দাঁড়ালে তোমার বডি বরাবর যে ছায়া হয় এই ছায়াটা পর্যন্ত আল্লাহকে সিজদা দেয় সুবহানাল্লাহ বলবেন দলিল কি কোরআন কারীম 14 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা পারা নম্বর 14 পৃষ্ঠা নম্বর 11 লাইন নম্বর 8 থেকে 9 সূরা নম্বর 16 14 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন 16 নম্বর সূরা নাহাল 44 থেকে 45 নম্বর আয়াত আল্লাহ বলেন وظلاله عن اليمين والشمائل سجدا لله وهم داخرون وظلاله ظلال মানে ছায়া তোমাদের বডির ছায়া গাছের ছায়া বিল্ডিং এর ছায়া আনি ইয়ামিনে ডান দিকে অশামাইনি বাম দিকে সুজ্জাদাল লিল্লাহ সূর্যের নিচে দাঁড়াইলে তোমার বডির ছায়া কখনো ডানে কখনো বামে ঝুঁকে যায় হেলে যায় তোমার ছায়া কেন হেলে যায় ঝুঁকে যায় জানো তোমার ছায়াগুলোকে নুয়ে পড়ে জানো সুজ্জাদাল লিল্লাহ তোমার বডির ছায়া পর্যন্ত আল্লাহকে সিজদা দেয় সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমার ভাই অসংখ্য প্রাণী আল্লাহকে সিজদা দেয় অসংখ্য প্রাণী সালাত পড়ে কিন্তু আমরা সালাত পড়ি না এবার এক বাক্যে তাকায় থাকেন সালাতের গুরুত্ব সম্পর্কে আমি আপনাকে বলছি এক বাক্যে তাকায় থাকবেন কোরআন কারীম 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 1 থেকে 3 নম্বর লাইন 5 নম্বর সূরা মায়েদা 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 1 থেকে 3 নম্বর লাইন 5 নম্বর সূরা মায়েদা 6 থেকে 7 নম্বর আয়াত আল্লাহ বলেন পৃথিবীর মানুষ পানি দিয়ে ওযু করে নামাজ আদায় করো
হুজুর পানি নাই, নামাজের ক্ষমা আছে, জি না। কোরআন কারীম 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন 4 নম্বর সূরা সূরা নিসা, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পানি নাই, নামাজের মাফ নেই, তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে সালাত আদায় করো। হুজুর এমন জায়গাতে আছি মাটিও নাই, তাহলে কি নামাজের মাফ হবে? জি না। কোন জায়গাতে আছেন? আপনার ছেলে লন্ডন থাকে, ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে লন্ডনের বিমানে উঠেছেন, বিমানটা 12 ঘন্টা 14 ঘন্টা আকাশে উড়েছে, ওড়ার পর বিমান যখন ইটালি জার্মানিতে চলে গেছে, কাছাকাছি চলে আসছে লন্ডনের, আর 1-2 ঘন্টা পরে লন্ডনের মাটিতে বিমানটা নামবে। এই মুহূর্তে আপনি ওযু করতে গেছেন বিমানে, নামাজের টাইম হয়েছে, বিমানে পানি নাই, বিমানে মাটি নাই, 12 ঘন্টা বিমান আকাশে উড়েছে, বিমানে পানি নাই, বিমানে মাটি নাই, বিমানে ধোলা নাই। হুজুর বিমানে কি নামাজ মাফ হবে? জি না। আপনার বিমানে পানি নাই, বিমানে মাটি নাই, বিমানে ধোলা বালি নাই, আর 2 ঘন্টা পরে বিমান লন্ডনে নামবে, আপনি 2 ঘন্টা বাঁচবেন এর নিশ্চয়তাও নাই। বিমানে পানি নাই, বিমানে মাটি নাই, বিমানে ধোলা নাই, আপনি 2 ঘন্টা বাঁচবেন এর নিশ্চয়তাও নাই। তার মানে বিমানের মধ্যে, বিমানের সিটে বসে যেভাবে আছেন সেভাবে ওযুর নিয়ত করবেন, ওযু হয়ে যাবে। বিমানের সিটে বসে আপনাকে নামাজ পড়তেই হবে, এরপর নামাজের ক্ষমা নাই। কিছুই বলবেন না? বলবেন কেন? আপনার নামাজ পড়েন না, আপনারা সুবহানাল্লাহ বলতে হয়ে গেছে। মুরব্বির জায়গায় দেন, মরিয়মের বাপ ঘুমাইতেছেন, ঘুমাইতে হবে না, একদম ফটো তুলে ফেসবুকে ছেড়ে দেওয়া হবে। ভালো করে খেয়াল করেন আমার ভাই, নামাজ কি জিনিস আপনাকে বোঝাচ্ছি। আপনাদের ডুমনি এলাকার একটা সুন্দরী মেয়েকে 10টা ছেলে পটিয়ে ভাগিয়ে এখান থেকে পালায় নিয়ে গেছে উত্তরাতে। ডুমনি এলাকার একটা সুন্দরী মেয়েকে নাউজুবিল্লাহ 10টা ছেলে উঠিয়ে নিয়ে গেছে র্যাপ করে উত্তরায়। উত্তরা একটা আবাসিক হোটেলে নিয়ে ওই মেয়েটাকে 10 জনে মিলে ধর্ষণ করেছে নাউজুবিল্লাহ। ধর্ষণ করার পরে মেয়েটাকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। উলঙ্গ করে ছেড়ে দেওয়ার পরে ব্যাগ থেকে লম্বা একটা চাকু রান্দাও বের করেছে যে এখন তোমার গলা কেটে তোমাকে হত্যা করা হবে। এবার একবারকে তাকায় থাকেন, আপনাদের এই এলাকার সুন্দরী মেয়েকে 10 জনের ছেলে ভাগায় নিয়ে গেছে, জেনা করেছে, ধর্ষণ করেছে, উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। এখন মেয়ের কাছে কোনো পানি নাই, মেয়ের কাছে মাটি নাই, মেয়ের কাছে পানি নাই, মেয়ের গায়ে কাপড় নাই, মেয়ের কাছে পানি নাই, মেয়ের কাছে মাটি নাই, মেয়ের কাছে ধোলা নাই, মেয়ের গায়ে কাপড় নাই, মেয়ের শরীরের মধ্যে বীর্য লেগে আছে। ওই মুহূর্তে আজান হয়েছে, জোহর আসরের আজান হয়ে গিয়েছে। মেয়েটা দেখতে পাচ্ছে এখনই তার গলা কেটে এই তোরাক নদীতে ভাসিয়ে দিবে। ওই মুহূর্তে ওই মেয়েটার জন্য পানিও লাগবে না, মাটিও লাগবে না, ধোলাও লাগবে না, পবিত্র কাপড়ও লাগবে না, নাপাক কাপড়ও লাগবে না, শরীর ডাকতেও হবে না, যেভাবে আছে সেভাবেই আল্লাহু আকবার বলে মেয়েটা দাঁড়ায় যাবে। নিশ্চিত বুঝতে পারছে এখন তার গলা কেটে দেওয়া হবে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। ওই মুহূর্তেও ওই মেয়ের জন্য নামাজের মাফ নাই। বললেন দলিল দেন, দলিল এই যে কোরআন কারীম, আস্তাগফিরুল্লাহ, এই যে কোরআন কারীম 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, 2 নম্বর সূরা 185 নম্বর আয়াত, 2 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, 2 নম্বর সূরা আল-বাকারা 285 নম্বর আয়াত, 18 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরা মুমিনুন, 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন সূরা তাগাবুন, 28 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 5 থেকে 6 নম্বর লাইন সূরা তালাক। এতগুলো আয়াতে আল্লাহ বলছেন তোমরা আমাকে মানো সাধ্য অনুসারে। দলিল হাদিস থেকে সহিহ মুসলিম, ইন্নামা আমারতুকুম বিআমরিন ফাআতু মিনহু মাসতাতাতুম, আমি নবী যখন তোমাদেরকে কোনো কাজের আদেশ করি তখন সেটা সাধ্য অনুসারে করো। তার মানে ওই মেয়ের কাছে এর চেয়ে বেশি সাধ্য নাই, মেয়ের কাছে কাপড় নাই, মেয়ের কাছে পানি নাই, মেয়ের কাছে মাটি নাই, মেয়ের কাছে পবিত্র হওয়ার সিস্টেম নাই, আর মেয়েটা এখনই মরে যাবে মনে হচ্ছে, তার গলা কেটে দেবে, এর চাইতে বেশি সাধ্য তার নাই। যেভাবে আছে সেভাবেই আল্লাহু আকবার উলঙ্গ হয়ে এভাবে বীর্য গায়ে লাগায় নামাজ পড়ে যাবে, অথচ তার জন্য গোসল ফরজ। কিন্তু তার বাঁচার যেহেতু কোনো উপায় নেই, এখনই গলা কেটে দেবে, আল্লাহু আকবার দাঁড়ায় যেতে হবে, এরপরেও নামাজের ক্ষমা নাই, এরপরে ক্ষমা নাই। আমার ভাই আল্লাহ বলছেন 2 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম,
কেবলামুখী হয়ে পশ্চিম দিকে নামাজ পড়ো। এমন জায়গাতে গেছেন পশ্চিম চিনেন না, কাউকে জিজ্ঞেস করবেন পাচ্ছেন না, পশ্চিম কোনটা জানেন না, কাউকে খুঁজে পাচ্ছেন না, এরপরেও আপনার নামাজের মাফ নাই। যেই দিকে মন সাই দিবে সেই দিকেই ফিরে নামাজ পড়বেন, পড়তেই হবে, এরপরে ক্ষমা নাই। আল্লাহ বলছেন 2 নম্বর 18 নম্বর পৃষ্ঠা, ওয়াকুমুলিল্লাহি কানিতিন, দাঁড়ায়া নামাজ পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরান বিন হুসাইন বলেন সাল্লি কায়েমা, দাঁড়ায়া পড়ো। ফাইন লাম তাসতাতি, দাঁড়ায়া পড়তে পারো না, ফাকাইদা, তাহলে বসে বসে পড়ো। ফাইন লাম তাসতাতি, বসেও পড়তে পারো না, ফাআলাল জামবি তুবি ইমা, তাহলে শুয়ে শুয়ে ইশারায় পড়ো। সুস্থ আছেন দাঁড়ায়া পড়তে হবে, একটু বেশি অসুস্থ বসে পড়েন, আরো বেশি অসুস্থ শুয়ে পড়েন, আরো বেশি অসুস্থ হেলান দিয়ে পড়েন, আরো বেশি অসুস্থ হাতের ইশারায় পড়েন, আরো বেশি অসুস্থ চোখের ইশারায় পড়েন, আরো বেশি অসুস্থ মাথার ইশারায় পড়েন, আরো বেশি অসুস্থ মনে মনে পড়েন। কেমন? এই 300 ফিট রাস্তা পার হওয়ার সময় একটা 18 চাকার ট্রাক আপনাকে ধাক্কা দিয়ে চাকার নিচে ফেলে দিয়ে আপনার 2 হাত নাই 2 পা নাই। ঢাকা মেডিকেল জিনা চলবে না, বারডেন চলবে না, পিজিতে চলবে না, ইন্ডিয়াতে চলবে না, সিঙ্গাপুরে পড়াইছে আপনাকে, আপনার 2 হাত নাই 2 পা নাই, আইসিইউতে আছেন, সিসিইউতে আছেন, জীবনটা যাই যাই ভাব। আইসিইউতে আছেন, সিসিইউতে আছেন, অক্সিজেন লাগানো আছে, জীবনটা যাই যাই ভাব। 2 হাত নাই 2 পা নাই, ওই মুহূর্তে যদি আযান হয় আর আপনার ব্রেইনের মধ্যে যদি ধরে, আমার ব্রেন যদি ঠিক থাকে, হাত পাও নাই ঠিক আছে, আইসিইউ সিসিইউতে আছেন, কথার কথা ব্রেন ঠিক আছে, ওই মুহূর্তেও আপনার নামাজের মাফ নাই। ওই মুহূর্তে এমনি এমনি মনে মনে নিয়ত করে আল্লাহু আকবার, দাঁড়াইলাম, সানা পড়লাম, সূরা ফাতিহা পড়লাম, সূরা মিলাইলাম, আল্লাহু আকবার, রুকুতে গেলাম, সামি আল্লাহু লিমান, রুকু থেকে উঠলাম, এবারে মনে মনে হলো আপনাকে নামাজ পড়তেই হবে, এরপরেও নামাজ ছাড়ার সুযোগ নাই। বোঝানোর ভাষা নাই। ডক্টর ইউনূস সাহেব যদি আগামীকাল বলেন ডুমনি এলাকা থেকে 1 লক্ষ যুবককে আমরা ফিলিস্তিন গাজায় পাঠাবো, আগামীকাল বিকাল 4টা বাজে ফিলিস্তিন গাজায় আপনারা একটা স্পেশাল ফ্লাইটে যাবেন, ইসরায়েলের কুকুরদের সাথে আপনাদেরকে যুদ্ধ করতে হবে। ডুমনি এলাকার 1 লক্ষ যুবক স্পেশাল ফ্লাইটে ফিলিস্তিন গাজায় চলে গেছে, বিকাল 4টা মুখোমুখি যুদ্ধ হচ্ছে। এই পাশে ডুমনির 1 লক্ষ যুবক, এই পাশে ফিলিস্তিনের কুকুররা আছে, কুকুর সৈনিকরা আছে, তুমুল যুদ্ধ হচ্ছে। 2 পক্ষ আক্রমণ করছে, বিমান থেকে আক্রমণ হচ্ছে, হেলিকপ্টার থেকে আক্রমণ হচ্ছে, কামান দিয়ে আক্রমণ করছে, মুখোমুখি আক্রমণ হচ্ছে, বৃষ্টির গতিতে গুলি মারছে। জয় পরাজয়ের প্রশ্ন, মরণ জীবনের প্রশ্ন। ওই মুহূর্তেও যদি আযান হয়ে যায়, ডুমনি এলাকার 1 লক্ষ যুবকের মধ্যে 50,000 যুদ্ধ করবে, আর 50,000 যুদ্ধের মাঠেই আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যেতে হবে। যুদ্ধের মাঠেও সালাতের ক্ষমা নাই। দলিল এই যে কোরআন খোলেন, 5 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 1 থেকে 9 নম্বর লাইন, 4 নম্বর সূরা নিসা। এবার এক বাক্যে তাকায় থাকেন তো, পৃথিবীর মানুষ পানি আছে ওযু করে নামাজ পড়ো, পানি নাই তায়াম্মুম করে নামাজ পড়ো, পানিও নাই মাটিও নাই, বিমানে আছো, বাঁচার কোনো নিশ্চয়তা নাই, বিমানের মধ্যে নামাজ পড়ো। পৃথিবীর মানুষ পবিত্র কাপড় আছে, পবিত্র কাপড় পরে নামাজ পড়ো, পবিত্র কাপড় নাই, নাপাক কাপড় আছে, ওটা সহই পড়ো, আর এই কাপড়ই নাই, ল্যাংটা আছে, ওভাবেই পড়ো। পৃথিবীর মানুষ কেবলামুখী হয়ে পড়ো, কেবলা কোনটা জানি না, আরে যেই মানুষকে জিজ্ঞেস করো, আরে মানুষই তো কেউ না, আরে মন যেদিকে চাই সেদিকে ফিরে নামাজ পড়ায় পুরো ক্ষমা নাই। পৃথিবীর মানুষ ভালো করে খেয়াল করো, সুস্থ আছো দাঁড়ায় নামাজ পড়ো, অসুস্থ আছো বসে পড়ো, আরো অসুস্থ শুয়ে পড়ো, আরো অসুস্থ হেলান দিয়ে পড়ো, আরো অসুস্থ ইশারায় পড়ো, এরপরে ক্ষমা নাই। পৃথিবীর মানুষ যুদ্ধের মতো আছে, নামাজ পড়ো। পৃথিবীর মানুষ যেভাবে আছো সেভাবেই তোমাকে নামাজ পড়তে হবে, পড়তেই হবে, নামাজের কোনো ক্ষমা নেই। আমরা মনে করি যারা নামাজ ছেড়ে দেয় এরা মহিলা, মহিলাদের যেমন মাসিক হইলে নামাজ মাফ, যে সমস্ত পুরুষেরা নামাজ পড়েন আমরা ধরে মহিলা। কথা বলেন নাই, ওটা চলছে চলুক না, তো ওদিকে তাকে আসেন দেখেন মনে ওর কাজ ওই করুক, এদিকে তাকান। যার এরকম অনেক পুরুষ আছে, এই ভাই নামাজ পড়েন না কেন? ভাই কাপড়টা ফাঁক না, কি করছেন, মুছছেন নাকি? মুতলে তো আপনার ছেড়ে মুতলে, মোটা বুঝেন,
ময়মনসিংহের ভাষা ভোতা বলে। এক শিক্ষক ছাত্রের পড়াইতেছে, বলো এক ভোতা দুই ভূতা, ঘরে হুতা বাইরে ভূতা। বলো এটা কি শিখাইলেন? এটা বিছনায় পেশাব না করে দোয়া শিখাইলাম। নাউজুবিল্লাহ বলবেন না, এরকম দোয়া আছে। মানে গ্রাম্য শিক্ষক শেখাচ্ছে এক ভূতা দুই ভূতা, ঘরে হুতা বাইরে মুতা। ভূতা বুঝলেন মানে ভূত, ভূত তোরে ভোলাই দে, তোরে ভোলাই দে, তুই ঘরেই শুয়ে থাক, বাইরে গিয়ে পেশাব করে। নাউজুবিল্লাহ মিন। তাহলে আমার ভাই, এরকম আরো অনেকে আছে, ভাই নামাজ পড়েন না কেন? হুজুর নামাজ তো পড়ি না এই জন্য, আসলে আমি নামাজের নিয়ত জানি না এই জন্য পড়ি না। নামাজের কোন নিয়ম আছে? কিন্তু আমাদের দেশের ধর্ম ব্যবসায়ী হুজুররা নামাজের 3 লাইন লম্বা নিয়ত দিয়েছে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা সালাতাজ যুহরি আরবা রাকাতান খালফাল ইমামি সুন্নাতান নাফলান বিতরান ঈদান। বিশাল বড় এক নিয়ত শেখাই দিয়েছে। এই জন্য মানুষ নিয়তের ভয়ে নামাজই যায় না। অথচ নিয়ত বলতে কিচ্ছু নাই, নিয়ত মানে মরণ নিয়ত করা। কথা বুঝলেন আপনারা? আমার ভাই এবার আরেকটু তাকান, যারা নামাজ পড়ে না বেনামাজি, এদের সম্পর্কে 4টা কথা। কয়টা কথা বলেন? কয়টা কথা? এক, যারা একদম নামাজ পড়ে না তারা কাফের। 2, যারা নামাজকে অস্বীকার করে এরাও কাফের। 3, যারা নামাজ নিয়ে ঠাট্টা মশকরা করে এরাও কাফের। নামাজ পড়লে কি হবে? তুই নামাজ পড়স, সুটকি ছাড়া তোর পেটে কোনো খাবার যায় না। আমি নামাজ কালাম পড়ি না, খাসির বস্তু খাই, আমি খুব সুখে আছে। নাউজুবিল্লাহ, এরকম পাগল আছে রে নেই? এক, যারা নামাজ পড়ে না টোটাল তারা কাফের। 2, যারা নামাজকে অস্বীকার করে এরাও কাফের। 3, যারা নামাজ নিয়ে ঠাট্টা মশকরা করে এরাও কাফের। 4, যারা মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে ছাড়ে, কেউ বলছে এটাও কাফের, আবার কেউ বলছে যেহেতু মাঝে মধ্যে পড়ে এখন কাফের হয় নাই। তাহলে 4 ফতোয়ার মধ্যে 3.5 ফতোয়ায় আপনি কাফের। একদম যারা নামাজ ওটা পড়বে না, আপনাদের মাথা লোক পড়বে না, ওখানে টাকা দরকার নাই। এটা কি ছাড়ছেন আপনারা? ড্রোন নাকি? ড্রোন সাথে ড্রোনের কাছে ড্রোন করুক, এটা পড়লো কিছু হবো না। এটা আমেরিকা থেকে আসে না, এটা পড়লে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এদিকে তাকান, ওরা দেখতেছে আপনাদের মাহফিল কেমন হচ্ছে। এদিকে তাকান, ওরা খেয়াল করেন। তাহলে ফতোয়া কি হলো ক্লিয়ার বুঝেন? বক্তব্য লম্বা করবো না। এক, যারা টোটাল নামাজ পড়ে না তারা কাফের। এর মুসল্লি আছে না? বেনামাজি কাফের, বেনামাজি মুশরিক, বেনামাজি বেঈমান, বেনামাজি হিন্দুর চেয়ে খারাপ, বেনামাজি কাফের, বেনামাজি মুশরিক, বেনামাজি বেঈমান, বেনামাজি হিন্দুর চেয়ে খারাপ। হিন্দুর চেয়ে খারাপ কেন বললেন? জি, হিন্দু পুরুষেরা মাথায় মালা পরে, হিন্দু পুরুষ মাথায় গলায় মালা পরে কেন? বোঝায় আমি হিন্দু দিন ধর্ম বুঝি না, মানি না। হিন্দু মহিলারা কপালের মধ্যে সিঁদুর লাগাই কেন? বোঝায় আমি হিন্দু, আমি দিন ধর্ম বুঝি না। আর আপনার ছেলে, আপনি আহলে হাদিস, আপনি হাজী সাহেব, আপনি মসজিদের সভাপতি, আপনি আহলে হাদিস, আপনি হাজী সাহেব, আপনি মসজিদের সভাপতি, আপনার ছেলে নামাজ পড়ে না, তার মানে আপনার ছেলে মুসলমান, হাজির ছেলে, সভাপতির ছেলে, মুসলমানের ছেলে, আহলে হাদিসের ছেলে, এতগুলো সাইনবোর্ড লাগায় নামাজ পড়ে না। হিন্দু তো সাইনবোর্ড লাগাইছে আমার দিন ধর্ম নাই, নামাজ বুঝি না। আর আপনার ছেলে সাইনবোর্ড লাগায় নামাজ পড়ে না, এই জন্য আপনার ছেলে হিন্দুর চেয়ে খারাপ। আর আসতে কোন ঠিক আপনার কি মোলা খাইছেন নাকি? ঠিক বেড়ার কথা বুঝছি, বেশিরভাগ বেড়া আমাদের সামনে বসে আছে, এটা ঠিক হচ্ছে। দলিল দেবে, আমি কোরআন থেকে 6টা দলিল দেব। যে কথা বললাম, 1, 10 নম্বর পড়া 6 নম্বর পৃষ্ঠা বেনামাজি কাফের, 10 নম্বর পড়া 7 নম্বর পৃষ্ঠা বেনামাজি কাফের, 16 নম্বর পড়া 8 নম্বর পৃষ্ঠা বেনামাজি জাহান্নামে যাবে, 21 নম্বর পড়া 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, 30 নম্বর সূরা 31 থেকে 31 নম্বর আয়াত বেনামাজি মুশরিক,
29 নম্বর পর 18 নম্বর পৃষ্ঠা 41 নম্বরে সনদ আছে বেনামাজি জাহান্নামে যাবে। 30 নম্বর পর 23 নম্বর পৃষ্ঠা বেনামাজি জাহান্নামে যাবে। কোরআন থেকে 6টা দলিল দিলাম বেনামাজি কাফের মুশরিক জাহান্নামে যাবে। এবার হাদিস, কোরআনের পরে কি হাদিস? সহিহ মুসলিম 82 নম্বর হাদিস বেনামাজি কাফের। তিরমিজি, নাসাই, সহিহুল জামি 4143 নম্বর হাদিস বেনামাজি কাফের। সহিহ আত-তারগীব 1 নম্বর খণ্ড 382 নম্বর পৃষ্ঠার হাদিস বেনামাজি কাফের। সহিহ আত-তারগীব 1 নম্বর খণ্ড 385 নম্বর পৃষ্ঠার হাদিস বেনামাজি কাফের। তিরমিজি 2622 নম্বর হাদিস বেনামাজি কাফের। কোরআন থেকে দলিল দিলাম বেনামাজি কাফের, হাদিস থেকে দলিল দিলাম বেনামাজি কাফের। কোরআন এবং হাদিসের পরে কি সাহাবী, সাহাবীর কথার দাম আছে না নেই? এই যে কোরআন কারীম 1 নম্বর পর 2 নম্বর পৃষ্ঠা সাহাবীর কথা শোনো। 1 নম্বর পর 20 নম্বর পৃষ্ঠা 137 নম্বর 2 নম্বর সূরা সাহাবীর কথা শোনো। 5 নম্বর পর 16 নম্বর পৃষ্ঠা 116 নম্বর আয়াত 4 নম্বর সূরা সূরা নিসা সাহাবীর কথা শোনো। 11 নম্বর পর 2 নম্বর পৃষ্ঠা সাহাবীর কথা শোনো। 19 নম্বর পর 20 নম্বর পৃষ্ঠা সাহাবীর কথা শোনো। 28 নম্বর পর 6 নম্বর পৃষ্ঠা সাহাবীর কথা শোনো। সাহাবী কি বলছে? 2621 নম্বর হাদিস তিরমিজি মা কানা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মাল তারকু কুফরুন গায়রা সালাহ। নবীর যুগে নবীর সাহাবীরা বেনামাজিকে টাটকা নগদ কাফের মনে করত। কোরআন থেকে দলিল দিলাম বেনামাজি কাফের, হাদিস থেকে দলিল দিলাম বেনামাজি কাফের, সাহাবীর বক্তব্য থেকে দলিল দিলাম বেনামাজি কাফের। আরো নিচে নামেন 4 জন ইমাম, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল, 4 ইমাম একমত যারা নামাজ অস্বীকার করে, নামাজ নিয়ে ঠাট্টা মশকরা করে এরা কাফের। ইমাম শাফি বলছেন বেনামাজিকে ধরো, লাঠি দিয়ে মারো, তওবা করতে বলো, তওবা করলে বাঁচবে, তওবা না করলে জল্লাদ দিয়ে বেনামাজির কল্লা কেটে দাও। ইমাম মালিক বলছে বেনামাজিকে ধরো, লাঠি দিয়ে মারো, তওবা করতে বলো, তওবা করলে বাঁচবে, তওবা না করলে জল্লাদ দিয়ে ওর কল্লা উড়াইয়া দেওয়া হবে। 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন বেনামাজিকে ধরো, 3 দিন জেলখানায় বন্দী করে রাখো, তওবা করতে বলো, 3 দিনে 3 বছর 15 ওয়াক্ত সালাতে তওবা করতে বলো, তওবা করলে বাঁচবে, তওবা না করলে বাঁচার অধিকার নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন বেনামাজিকে ধরো, জুতার বাড়ি মারো, তওবা করতে বলো, জুতার বাড়ি খায়া তওবা করলে বাঁচবে, তওবা না করলে বাঁচার অধিকার নেই। কোরআন থেকে দলিল দিলাম 6টা বেনামাজি কাফের, হাদিস থেকে দলিল দিলাম 6টা বেনামাজি কাফের, সাহাবীর বক্তব্য থেকে দলিল দিলাম বেনামাজি কাফের, 4 ইমামের বক্তব্য থেকে দলিল দিলাম বেনামাজি কাফের। সূর্যের মতো স্পষ্ট হয়ে গেছে পেশাবের বাচ্চা, মুতের বাচ্চা, যে বাচ্চা বিছানায় পেশাব করে সেও বুঝে গেছে বেনামাজি কাফের, বেনামাজি মুশরিক, বেনামাজি বেঈমান, বেনামাজি হিন্দুর চেয়ে খারাপ। অতএব বেনামাজির ক্ষেত্রে জরুরি 5টি কথা বলেন। 1, বেনামাজি মারা গেলে গোসল দেওয়া যাবে না। হিন্দু মারা গেলে যেমন গোসল দেওয়া যায় না, বেনামাজি মারা গেলে বেয়াদবটাকে গোসল দেওয়া যাবে না। 2, বেনামাজি মারা গেলে কাফনের কাফন পরানো যাবে না। হিন্দুর যেমন দাফন কাফন হয় না, বেনামাজি বেয়াদবের দাফন কাফন হবে না। 3, বেনামাজি মারা গেলে জানাজার নামাজ হবে না। যেই হুজুরে জানাজা পড়বে আর যারা পড়বে, যেই হুজুর পড়াবে আর যারা পড়বে সবাই কবিরা গুনাহ করবে, সবাই পাপ করবে। বেনামাজির জানাজা পড়া যাবে না, হারাম। 4, বেনামাজিকে মুসলমানদের কবরে কবর দেওয়া যাবে না। কুত্তা মারা গেলে যেমন ওকে ফেলাইয়া দেওয়া হয়, কুকুরের গন্ধ যাতে না আসে মাটির নিচে পুঁতে রাখা হয়, কুকুরের মতো ওকে ফেলাইয়া দিতে হবে। বেনামাজিকে কবর দেওয়া যাবে না, বেনামাজিকে মুসলমানদের কবরে কবর দেওয়া যাবে না। বলবেন কেন? এখানে মনে করেন মুসলমানদের ডুমনিতে একটা কবর আছে, 100টা কবর আছে, 100টা কবরের একটা গেট আছে। গেট দিয়ে যখন ঢুকেন কি বলবেন? আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন। এখানে 100 কবর আছে, সালাম দিয়ে যখন ঢুকবেন তখন সবাইকে সালাম দিলেন। বেনামাজি যখন বেঁচে ছিল তখন ধরে সালাম দেওয়া জায়েজ নাই, এখন মরে গেছে ওর জন্য দোয়া করলেন কেমনে? 100 কবর আছে, সবাইকে সালাম দিয়েছেন। এখানে যদি বেনামাজির কবর থেকে মানে আপনি তারেও সালাম দিয়েছেন, জি না,
বেনামাজিকে সালাম দেওয়া যাবে না, ওর জন্য সালাম দেওয়া যাবে না। 5, বেনামাজি যদি খিলক্ষেত ডুমনি এলাকার লোক হয়, এই গ্রামের লোক হয়, ওই বেনামাজির যদি 10টা ছেলে সন্তান থাকে, 10টাই বাংলাদেশ থেকে দাওরা হাদিস পাশ করে, আমি যে বিশ্ববিদ্যালয় মদিনাতে পড়াশোনা করেছি, ওই মদিনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার ডক্টরেট ডিগ্রি নিয়ে আসে, এই এলাকার বেনামাজি বাপ বেনামাজি ছেলে 10টা মাদানি, বাপ বেনামাজি ছেলে 10টা মাদানি, 10টা মাদানি ছেলে কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, আল্লাহ আমার বাপ রে মাফ করো এই কথা বললে পাপ হবে, বাবার জন্য দোয়াও করা যাবে না। দলিল, এই যে দলিল নেই কোরআন কারীম, এখন নগদ খুলেন 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 5 থেকে 6 নম্বর লাইন 9 নম্বর সূরা সূরা তাওবা। মা কানা লিন নবী, নবীর জন্য জায়েজ, নবীর জন্য উচিত নয়, ওয়াল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য জায়েজ নাই, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া। যারা নামাজ পড়ে না কি মুশরিক না? আমি বলছি না, আল্লাহ বলছি 21 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 31 নম্বর আয়াত, আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, যারা বেনামাজি এরা মুশরিক, অথবা এদের জন্য দোয়াও করা যাবে না। আমার ভাই, বেনামাজি মারা গেলে গোসল নাই, বেনামাজি মারা গেলে দাফন কাফন নাই, বেনামাজি মারা গেলে জানাজা নাই, বেনামাজি মারা গেলে মুসলমানদের কবরে কবর দেওয়া নাই, বেনামাজি মারা গেলে ওর জন্য দোয়াও করা নাই, দোয়াও করা যাবে না। এবার শোনেন, এইরকম এটাই যদি হয়ে থাকে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, এটাই শরীয়ত। আমাদের মসজিদগুলোতে লোক খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশের সবচেয়ে বেশি বেনামাজি আহলে হাদিসের সন্তান, যত আহলে হাদিস ততই বেনামাজি, এটা কথা গায়ে লাগবে, এটাই চূড়ান্ত। অতএব আমার ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যদি এই সিস্টেম চালু করতে পারি, আমাদের মসজিদগুলোতে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম, হাজিরা সিস্টেম, কোন ঘরের কোন নামাজ পড়ে, কে নামাজ পড়ে পড়ে না, যারা নামাজ পড়বে ফিঙ্গার দিয়ে ঢুকবে, হাজিরা করা হবে। এভাবে বেশি না, 1টা 2টা বেনামাজিকে চিহ্নিত করে, মারা গেলে গোসল নাই, মারা গেলে জানাজা নাই, মারা গেলে দাফন কাফন নাই, মারা গেলে কবর নাই, মারা গেলে দোয়া নাই, বেশি না 1টা বেনামাজির সাথে এমন করেন, ভিডিও করে অনলাইনে ছেড়ে দেন, বাংলাদেশে কোনো বেনামাজি থাকবে না। ওই তো নামাজ পড়বে, ওর সাথে শয়তান আছে, শয়তানের কাছে দাঁড়ায় থাকবে, তুই আর পারল না, নামাজ পরে ফেজল করবো, এটা বেশি বললাম আমার ভাই। অতএব এই বক্তব্যের পর আমি আপনার কিছু বলতে চাই না, এতটুকুই বলতে চাই, আজকের বক্তব্যের পর আমি আপনাকে কাফের হয়ে মরতে চান, হিন্দু হয়ে মরতে চান, খ্রিস্টান হয়ে মরতে চান, নাস্তিক হয়ে মরতে চান, তাহলে আজকের বক্তব্যে জেনে শুনে বুঝে সজ্ঞানে হাত তুলে ওয়াদা করতে হবে সবাইকে, আল্লাহ হাত তুলে সবাইকে ওয়াদা করতে হবে, আজকের পর থেকে মরণ পর্যন্ত আর কোনোদিন সালাত ছাড়বো না। রাজি আছে? আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমার ভাই, বক্তব্য বেশি লম্বা করবো না, এখানে শেষ করছি। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। তবে যেই ওয়াদা করেছেন, আপনি হাত তুলেছেন, ফেরেশতারা লিখেছে, আল্লাহ দেখেছে, আমরা সাক্ষী আছি। আপনি তুলেছেন, আল্লাহ দেখেছেন, ফেরেশতারা লিখেছেন, আমরাও সাক্ষী আছে। আজকে এখন এই মুহূর্তে এখনই তওবা করতে হবে, আল্লাহ যা ছেড়েছি তো ছেড়েছি, আর কখনো সালাত ছাড়বো না। আমার রূহ বের হয়ে গেলে, আত্মা বের হলো, নামাজ ছাড়বো না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। কেউ আত্মহত্যা করলে মুসলমানের কবরস্থানে জানাজা দেওয়া যাবে কি, বা তার জানাজা হবে কিনা? আত্মহত্যা করলে তার জানাজা হবে কিনা, ফতোয়া ভালো করে বোঝেন। কেউ যদি আত্মহত্যা জায়েজ, হালাল, বৈধ মনে করে তাহলে সে মারা গেলে গোসল নাই, জানাজা নাই, দাফন কাফন নাই, কিচ্ছু হবে না। কেউ যদি মনে করে আত্মহত্যা জায়েজ, আত্মহত্যা হালাল, আত্মহত্যা বৈধ, এরকম মনে করে, তাহলে সে কাফের হয়ে গেছে। কারণ যে সমস্ত কারণে মানুষ কাফের হতে পারে, এটা হারামকে কেউ যদি হালাল মনে করে, আর কেউ যদি আত্মহত্যা জায়েজ, হালাল, বৈধ মনে করে না, শয়তানের ধোকায়, মানুষ কষ্ট দিতে সহ্য করতে না বলে শয়তানের ধোকায় পড়েছে, তাহলে তার জানাজাও হবে, দাফন কাফন হবে, সবই হবে। যে হুজুর কেমনে বুঝবো? বোঝার কিছু আলামত আছে। যেমন গত কয়েকদিন আগে নাম বলছেন আমাদের এক দিনী ভাই,
ফজরের সালাত জামাতের সাথে পড়েছে। আমাকে সৌদি আরব থেকে ফোন দিয়েছে, সাহেব আমার আপন ছোট ভাই ফজরের নামাজ, আজকে ফজরের নামাজ জামাতের সাথে পড়ছে, পরে ঘরে ঢুকে ফাঁসটা নিয়ে মারা গেছে। তার মানে এই আলামতে বোঝা যায় সে আল্লাহকে মানে, এটাকে জায়েজ বলে, মনের কষ্টে সে এটা করেছে। সুতরাং আমরা ধরে নিব যদি এরকম হয় তাহলে তার জানাজা হবে। আল্লাহু আ'লাম। জি জি, ওই সালাতে কি দাঁড়িয়ে যারা পড়তে পারে না, চেয়ারে পড়ার বিধান কি? সালাত যারা দাঁড়ায় পড়তে পারে না তারা চেয়ারে বসে পড়তে পারবে, তবে নিজে নিজে ডাক্তার সাজা যাবে না। কারণ এত টাকা দিয়ে, লাখ লাখ টাকা দিয়ে পড়াশোনা করে ডাক্তার হয়ে বসে আছে, আপনার মাথা ব্যথা, পায়ে ব্যথা, আর একটা চেয়ার দিয়ে বসেছি না। নামাজ দাঁড়ায়া পড়া এটা নামাজের রুকন। কেউ যদি দাঁড়ায়া না পড়ে তার নামাজ হবে না, হবে না, হবে না, জিন্দিগিতে হবে না। এমনি একটু ব্যথা নিজের কাছে মনে হচ্ছে কেমন, এবার ডাক্তারের কাছে যাবেন, মুসলিম অভিজ্ঞ আল্লাহওয়ালা ডাক্তার চেক আপ করে আপনাকে বলবে হ্যাঁ আপনি বসেই পড়বেন, তাহলে আপনি বসে পড়বেন। নিজে নিজে ডাক্তার সেজে বসে বসে পড়া যাবে না। জি, জুমার দিন 2 আযান জায়েজ, একটা ভালো, দুটা দিলে কোনো অসুবিধা নেই। বলবেন দলিল, অসংখ্য দলিল আছে। বলে যে আমাদের শেখ আব্দুল রাজ্জাকের বেদাত বলছে, জি না, বেদাত নয়। এখনো পর্যন্ত কাবাগরে 2টা চালু আছে, এখনো মসজিদে নববীতে 2টা চালু আছে, মক্কা মদিনায় 2টা চালু আছে, সৌদি আরব, কাতার, কুয়েত, লেবানন, জর্ডান, বহু দেশে 2টা চালু আছে। এটা দলিল না। মূলত মুস্তাদ আহমদ তিরমিজি পেশ করেন হাদিস, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়্যিন, তোমরা আমার সুন্নাত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত মানো। 2 আযান দিলে সুন্নাত 2টা আমল হবে, কোনো অসুবিধা নেই। যেখানে একটা আছে একটা থাকুক, যেখানে 2টা আছে বন্ধ করার দরকার নাই, বেদাত ফতোয়া দেওয়ার দরকার নেই। কোনো এরাবিয়ান ফতোয়া, কোনো বিদ্যার এটাকে বেদাত বলে নেই। আমাদের বাঙালি হুজুরের এই বেদাত বলে। যারা শুক্রবারে নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, এরা কি মুসলিম? যারা শুক্রবারের নামাজ পড়ে, শুধু জোহরের নামাজের মুসল্লি, শুধু জানাজার নামাজের মুসল্লি, শুধু জুমার নামাজের মুসল্লি, শুধু তারাবির নামাজের মুসল্লি, শুধু তাহাজ্জুদের নামাজের মুসল্লি, শুধু ঈদের নামাজের মুসল্লি, শুধু নির্বাচনের নামাজের মুসল্লি আছে রে নেই, এটিও কাফের, এটিও কাফের। হ্যাঁ, যদি এরকম হয় যে ভাই পড়ি না, আসলে পড়া দরকার, মনে আমার কষ্ট, না পড়বো, আসলে খুব খারাপ, আমি খুব পাপি, এরকম যদি চিন্তা ভাবনা থাকে, আল্লাহু আ'লাম কিছু বিদ্যার বছর কাফের হবে না। তবে ফি কাবীরাতিন মিন কাবাইরিদ যুনুব, বড় পাপে লিপ্ত আছে। জি, আলহামদুলিল্লাহ, আপনাদের অনেক মোবারকবাদ। আপনারা সবাই প্যান্ডেলে বসে আছেন, কেউ উঠে যান না, কারণ ওটা না ওঠার কারণ আছে, উঠলেই তো বড় বেয়ানামাজি গিয়ে এটা ওটা কারণ হতে পারে। যাক, আজকে এখন আমরা সবাই নামাজি, হাত তুলে মাথা করছি, কি বলেন? আলহামদুলিল্লাহ। প্রশ্ন আছে আপনাদের? মসজিদের মাইকে মৃত ব্যক্তির ঘোষণা, এটা সঠিক নয়। দলিল তিরমিজি সহিহ মুসলিম প্রথম খণ্ডের হাদিস, এটা অনুমোদিত নয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া। যদিও এটা আমাদের সালাফি আহলে হাদিস এরিয়াতে আছে, একদম ডাইরেক্ট পুরান ঢাকা বংশাল নাজিরাবাদের সুইডলে আছে, মানে যেটা আহলে হাদিসের ঘাঁটি ওখানে আছে। তবে এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। একটা বিষয় হচ্ছে কাতার সাইডে যে পৃথক নামাজ পড়া, ইমাম সাহেবের চাকরি আল্লাহর হাতে, আপনার হাতে নয়। প্রথম কাতারে চেয়ারে পড়ার কারণে কিছুক্ষণ ফাঁক রেখে দাঁড়ায় যায়, জি না, প্রথম কাতারে যারা দাঁড়াবেন ওভাবে দাঁড়াবেন, যাতে ফাঁকা না থাকে, ফাঁকা রাখা যাবে না। সেই বুখারী দেওবন্দের প্রিন্ট মূল ভলিউম 1 নম্বর খণ্ড 100 নম্বর পৃষ্ঠা 76 নম্বর অধ্যায় 716 নম্বর হাদিস, ফাঁকা রাখা যাবে না। যারা চেয়ারে পড়বেন ওভাবে দাঁড়াবেন। জি, তো যে কেউ সিনার উপরে হাত বাঁধলো, কেউ নাভির নিচে একটা হ্যাঁ, সিনার উপরে বাঁধলো বা নাভির নিচে বাঁধলো, কারণ সিনার উপরে যে বাঁধে বলে যে নাভির নিচে নামাজ বাঁধলে নামাজ হবে না। সিনার উপর বাঁধা, নাভির নিচে বাঁধা, নাভির নিচে হাত বাঁধার 4টা হাদিস আবু দাউদে আছে। প্রথম খণ্ড কিতাবুস সালাহ, ইন্ডিয়ার প্রিন্টে পাবেন। ইন্ডিয়ার প্রিন্টে 4টা হাদিস, 4টাই দুর্বল। আর একই হাদিস এটা যদি মিশরের প্রিন্টে যান, মিশরের ছাপা, তা ওখানে দেখবেন যে লাল কালিতে লেখা আছে এটা দুর্বল। আমি বাংলা বাজার গেছি, আমার হানাফিদের সাথে প্রায় বাহাস হয়, যারা দেখেন বাংলা বাজার গেছি কিছু বই কেনার জন্য। তো বললাম আমার ওই আবু দাউদটা দেন। তো হুজুরে খুব কষ্ট করে টাইম আমি আবু দাউদ বের করে নিয়ে আসছে। বললাম যে আপনার আবু দাউদের 4টা হাদিস নাই, 756 পরে 760 কেমনে হয়? 4টা হাদিস কই গেছে? এই 4টা হাদিস কোথায়? এই 4টা হাদিসে বুকের উপর হাত দেওয়া, এটা সহিহ।
সহি হাদিসগুলো তুলে দিচ্ছে। তো হুজুরে বলছে এটা তো আমি জানি না, ওই মুফতি সাহেব আছে, হ্যাঁ কেন জানো? তা আমি কেমন মুফতি সাহেব হাদিসের চারটা নায়াবো দেওয়া দেয়, এটা উম্মতের কল্যাণের জন্য তুলে দেওয়া হয়েছে। আরে শয়তান, ইবলিস তো এটাই ইবলিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেতনার জন্য আসছে, বুকের উপর হাত ধরে হাদিস সহিহ, এটা নাকি উম্মতের কল্যাণের জন্য তুলে দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আর এই হাদিসগুলো মিশরের প্রিন্টে যাবে, নাবির নিচে হাত ধরার হাদিস, এটা দুর্বল। আর বুকের উপর যেটা এভাবে, এটা নিয়ে কথা আছে, সহিহ ইবনে খুজাইমা কেউ সহিহ বলছে, কেউ সহিহ বলেছে। তবে এমনে ধরা, না এমনে না এমনে, এভাবে স্বাভাবিক, এটা সহিহ বুখারী আলহামদুলিল্লাহ। দেওবন্দের প্রিন্ট, মূল ভলিউম, 1 নম্বর খণ্ড 102 নম্বর পৃষ্ঠা 19 নম্বর লাইন 87 নম্বর অধ্যায় 67 হাদিস। আবার বলি, সহিহ বুখারী দেওবন্দের প্রিন্ট, মূল ভলিউম, 1 নম্বর খণ্ড 102 নম্বর পৃষ্ঠা 19 নম্বর লাইন 87 নম্বর অধ্যায় 731 নম্বর হাদিস। এটা একদম সহিহ বুখারীর হাদিস, কোনো মারামারি নেই, এমনি রিল্যাক্স। সুতরাং এবার ফতোয়ায় যারা উপরে ধরে নিচে ধরে, এই জন্য নামাজই হবে না, এটা 100% ভুল কথা। এটা একটা সুন্নাত মুস্তাহাব আমল, এটা যেন নামাজ হবে না, এটা ভুল কথা। তবে নামাজ হবে না কখন কে যদি এমনি পড়ে আর মনে করে এমনি যারা পড়ে আহলে হাদিস এরা মুসলমান না, তাহলে নামাজ হবে না। বুঝেন নাই? আমি বাহাসে গেছি, আমার ডক্টর আব্দুল হাসান সাহেব পড়াইছে, আমি যে মসজিদটা ভাঙলো ব্রাহ্মণবাড়িয়াতে, বাইদের রক্তাক্ত করছে, এখানে মা আছে। আমি গেলাম সকালে, ব্রাহ্মণবাড়িয়া এসপি আছে, ওসি আছে, সেনাবাহিনী আছে, র্যাব নাই, পুলিশ আছে, এই পাশে আমি, এই পাশে ওরা। তো বাহাস শুরু হওয়ার আগে বলছে, স্যার সিদ্ধান্ত কি দিবেন সেটা জানি না, তবে এখানে আহলে হাদিস মসজিদ হবে না, যদি হয় তাহলে অবস্থা খারাপ হবে। তো ওসি সাহেব ভয় পেয়ে গেছে যে বিশ্বাস শুরুই করলাম না, আমার ঠেক মারবো। ঠিক আছে, আপনারা বাহিরে যান, আগে এদের সাথে আহলে হাদিসের সাথে কথা বলি, আহলে হাদিসের সাথে। তো ওসি সাহেব বলছে আপনাদের মধ্যে কে কথা বলবে? সবাই বলছে সাহেব মাহবুব রহমানি কথা বলবে। বলছে আচ্ছা আপনি কি বলবেন বলেন। আরে শোনেন, আপনি কি বলবেন? আমি নারায়ণগঞ্জের মানুষ, ওসি বলতেছে নারায়ণগঞ্জের মানুষ, আমি ওসমান এলাকার মানুষ, আমার সাহস কম না। এরা আপনি কাদের সাথে বাস করবেন? এরা আপনাদেরকে মুসলমানই মনে করে না। ওসি আমার বলতেছে, বলে কেমনে? এরা করে বলছে যে আহলে হাদিসরা মুসলমান না, এরা যদি এখানে মসজিদ করে আমরা 20,000 লোক এখানে আসবো, 20,000 লোক। তো ওসি বলছে আমার থানায় পুলিশ আছে 38 জন, এরা যদি 20,000 আসে আর 5 আগস্টের পরে মানুষ পুলিশ মনে করে না, তা আমার 38টা পুলিশ কি করবে 20,000 লোককে? তাহলে চিন্তা করেন, এমনি যদি ধরে নামাজ পড়ে আর চিন্তা করে যে আহলে হাদিসরা মুসলমান না, এরা মানুষ না, গরু, তাহলে ওর নামাজ হবে না। কোন দলিল কি? সহিহ বুখারী 6045 নম্বর হাদিস, লা ইয়ারমি রাজুলুন, বলেন পরে প্রশ্ন বলেন। জি, মসজিদ পরিচ্ছন্ন থাকার পরেও জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ার হুকুম কি? হ্যাঁ, মসজিদ পরিষ্কার থাকার পরেও জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ার হুকুম কি? মসজিদ পরিষ্কার থাকার পরেও জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া করতে হবে, সমস্যা নেই, রিল্যাক্সের জন্য, আত্মতৃপ্তির জন্য কোনো সমস্যা নেই। কিন্তু যদি মনে করে যে না অপরিষ্কার, অথবা ইমামের ভুল ধরে উদ্দেশ্য হয় যে না ওইগুলি ভালো করে পরিষ্কার করতে পারে না, ইমাম সাহেব ভালো করে পরিষ্কার করে না, এই জন্য আমি এটা পড়তেছি, তাহলে মনে সমস্যা আছে। জি জি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চোখ দিয়ে আল্লাহকে দেখেন নেই। কেন দেখেন নেই? সম্ভব না। দলিল আলহামদুলিল্লাহ কোরআন কারীমের 7 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, লা তুদরিকুল আবসার, এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না, ওয়া হুয়া ইউদরিকুল আবসার, আল্লাহ তোমাদেরকে দেখবেন। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহকে দেখেন না, পর্দা আড়াল থেকে কথা বলেছেন। আল্লাহু আ'লাম। জি একটা প্রশ্ন আসছে, বিড়ি খায়ার নগদে নামাজও দাঁড়ায় না, সেই কথা বলছেন। আরেকজনের কষ্ট হয়। ভাই হাসেন না হাসির কিছু না। জানেন রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, বরঙ্গামারি, রৌমারি, কৈমারি, নাগেশ্বরী, এই যে এরিয়াগুলো বিশাল এরিয়া, রংপুর মডার্ন এরিয়া, এখানে তামাকের চাষ হয়। তামাক চাষি তামাক চাষ করে নাকে তেল দিয়ে ঘুমায়, কারণ তামাক চাষি জানে বেড়াও দেওয়া লাগবে না, খাঁচাও দেওয়া লাগবে না, জালও দেওয়া লাগবে না, কারণ কুত্তাও খায় না, শুয়োরেও খায় না এই জিনিস। কুত্তা শুয়োরে না খায়, এটা বাঙালি খাই, এটা আপনারা খান। আবার কি হচ্ছে, না খাইলে টয়লেট বের হয় না, বাথরুমে 3টা একলগে মারে। এই অদ্ভুত প্রাণী। আমার ভাই ইবনে মাজাহ মিশকাত 2778 নম্বর হাদিস,
একবার খাইলে 40 দিন ইবাদত কবুল হবে না। এবার আসেন সহিহ তারগিব 3410 নম্বর হাদিস, একবার খাইলে 40 দিন আল্লাহ নারাজ থাকেন। এবার আসেন বুখারী মুসলিম মিশকাত 3615 নম্বর হাদিস, কে মদ খুররে আল্লাহর নবী জুতা দিয়ে 40টা বাড়ি মারছেন। কয়টা? 40টা। এবার আসেন বুখারী মুসলিম মিশকাত 3616 নম্বর হাদিস, মিশকাতের ওমর রাদিয়াল্লাহু আনহু এই মদ খুররে, ওমরের জন্য যখন মদের সংখ্যা বেড়ে গেল তখন 40 থেকে 80টা মাস। তাহলে একবার খাইলে 40 দিন ইবাদত কবুল হয় না, একবার খাইলে 40 দিন আল্লাহ নারাজ থাকেন। মদ খাইলে, বিড়ি খাইলে এদেরকে নবী 40টা জুতা বাড়ি মারছে। ওমরের যুগে মদ খোরের সংখ্যা বাইরে যাওয়ার কারণে 80টা মারছে। এখন বাংলাদেশে কি পরিমাণ বাড়ছে? 80 না, 80,000 মারতে হবে তার। যতক্ষণ জুতা আছে ততক্ষণ মারতে হবে। যদি জুতা ছিঁড়ে যায় ওরা তো বানিয়ে নিয়ে আসতে হবে না। যেখানে কাঁচা পেঁয়াজ, কথা বুঝেন, মান আকালা সুমা ওয়াল বাসারা ওয়াল কুরমাসা ফালা ইয়াকরাবানা মাসজিদানা, যারা কাঁচা পেঁয়াজ রসুন খাইছিল তারা মসজিদের দ্বারের কাছে যায় না। কারণ ফাইনাল মালাইকা তাতাআদ্দা মিম্মা ইয়াতাআদ্দা বানু আদম, এই কাঁচা পেঁয়াজের গন্ধ তোমার ভাইয়ের কষ্ট লাগতে পারে। এই কাঁচা পেঁয়াজ বৈধ হালাল, খাওয়া যায়, বাড়িতে খান। এটা খায় যদি মসজিদ আসতে কি নিষেধ, কেন? আমাদের ভাইয়ের কষ্ট হবে। তাহলে এই পচা জিনিস খায়, যেটা এখানে খাওয়া যায়, যারা বাথরুম বসে খাইতে হয়, ওটা খাই আপনাকে মসজিদে আসেন কেন? হ্যাঁ, এর মানে এরা মদখোর নামাজ পড়ে, নামাজ সবারই পড়তে হবে, নামাজ পড়াই লাগবে, নামাজ ছাড়া যাবে না। তবে এটা নোংরা কাজ, এই কাজটা কেউ করেন না। আল্লাহ আমাদেরকে বিড়ি থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। আরেকটা প্রশ্ন আসছে, হিন্দু ধর্মের অনুসারীর রক্ত কোনো মুসলিম ব্যক্তি নিতে পারবে কিনা? হিন্দু ধর্মের অনুসারীর রক্ত মুসলিমদের নিতে পারবে, এটা উম্মার কল্যাণের জন্য ইসলামের। তবে ভালো কিছু খুঁজতে হবে আগে, যদি না পাওয়া যায় জীবন বাঁচানোর জন্য নেওয়া যেতে পারে, কারণ তার রক্তের মধ্যে হারাম কিছু আছে, আর কিছু থাকতে পারে, যেন মুসলিমের রক্ত খুঁজতে হবে। যদি না পাওয়া যায়, এমন এমন দেশ যেখানে মুসলমানই নেই, তাহলে সেই ক্ষেত্রে জায়েজ। আল্লাহু তাআলা আ'লাম। আমার ভাই উঠেন না, এটা দোয়া আছে, দাওয়াত আছে আপনাদের। আপনারা ঢাকার মানুষ, আপনারা যারা আপনাদের কলিজার টুকরা সন্তানদেরকে মাদ্রাসা, ভালো মাদ্রাসায় পড়াতে চান, মানসম্মত প্রতিষ্ঠান, স্ট্যান্ডার্ড মানের প্রতিষ্ঠান, বাংলা, ইংরেজি, আরবি, সাহিত্য, গ্রামার, এরকম বক্তৃতা, ওয়াজ, মাহফিল সব ক্ষেত্রে যোগ্য, অভিজ্ঞ, প্রাজ্ঞ হয়ে দাঁড়াবে আপনার সন্তান। যারা চান সুন্দর মানসম্মত একটি প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ আমি করেছি। ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা, একদম ওই বাবুবাজার ব্রিজ পার হলেই এটি সুন্দর মনোরম পরিবেশ, এখানে আমরা একটা মাদ্রাসা করেছি। আপনারা আপনাদের কলিজার টুকরা সন্তানদের সেখানে নিয়ে যাবেন, দাওয়াত থাকলে ভর্তি করবেন এবং ঘুরে আসবেন। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। জি বলেন। 3 রাকাত বেতের নামাজ পড়ার নিয়ম। 3 রাকাত ভিতর এক সালামে পড়তে পারেন, 2 সালামে। এক সালামে পড়লে মাগরিবের মতো করে না, একদম দ্বিতীয় রাকাত পড়ে দাঁড়ায় যাবেন। প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। এটা কবলার রুকু, বাদার রুকু, রুকুর আগে পরে দুটাই জায়েজ, তবে রুকুর পরে বেশি করা হয়। কোনো সমস্যা নাই, মাঝে মধ্যে ছেড়ে দেবেন। হিন্দু যদি আপনার প্রতিবেশী হয় এবং এমন জিনিসের দাওয়াত যেখানে জবাই করতে হয় না, এমনি মাছ টাছ অন্য কিছু না, জবাই করা বিসমিল্লাহ বলে জবাই করে না, তাহলে প্রতিবেশী হিসাবে তার বাড়িতে যাওয়া যাবে, তার দাওয়াত খাওয়া যাবে। তবে অবশ্যই সতর্ক থাকতে হবে, আমাদের বিষ না খাওয়ায় ফেলাই। জি, তাহলে আমরা শেষ করি, দোয়া করি, আখিরি মনোযোগ, সবাই বসে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা দোয়া করি, আল্লাহ আপনি আমাদের মাহফিল কবুল করুন, আমিন। যারা মরে গেছে ক্ষমা করে জান্নাত দান করুন, আমিন। যারা বেঁচে আছে সবাইকে আপনার হাত হেদায়েত দান করুন, আমিন। যারা বেনামাজি সবাইকে পাক্কা নামাজি বানাই দিন। আমরা যারা ওয়াদা করছি, এই ওয়াদা যাতে রক্ষা করতে পারি সেই তৌফিক দান করুন, আমিন। আমাদের কলিজার টুকরা সন্তানদের কবুল করুন, আমিন। মাহফিল কমিটিকে আল্লাহ কবুল করুন, আমিন। আমাদের ইমাম, আমাদের মাহফিল কমিটি যারা আছেন সবাইকে আল্লাহ কবুল করুন, আমিন। অনেকে দান করেছেন, অনেক দান করেছেন, আলহামদুলিল্লাহ। যারা যতটুকু দান করেছেন আল্লাহ সকলের দানকে কবুল করুন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রধান আকর্ষণ